তাপসী তাবাসসুম উর্মির ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি। যখন 21শে জুলাই থেকে এই আন্দোলন উর্বর হয়ে গেল, তখন থেকে তিনি আমাদের ছাত্র সমাজ যখন বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন যখন প্রোগ্রামগুলো করতে আসে মিশন মোড়ে এবং আমাদের লালমোহন জেলায়, তখন তিনি আমাদের সময় বেঁধে দিতেন যে এই সময়ের মধ্যে আপনারা আন্দোলন করবেন, এতটুকু সময় দেওয়া হলো, অন্যথা আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই তাবাসী তাবাসসুম উর্মি তিনি আমাদের আন্দোলন আগ থেকে তিনি এই স্বৈরাচার শাসকের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লালমেহাটে তেনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কিন্তু আল্লাহর রহমতে আমরা এই স্বৈরাচারকে আমরা সরাই দিয়েছি। দীর্ঘ 16 বছর যে স্বৈরাচারী আমাদের বাংলাদেশে করেছিল, তিনি টিকতে পারেনি। যিনি টিকতে পারেনি কার রক্তের বিনিময়, সারা বাংলাদেশ স্পষ্ট বাংলাদেশের আমাদের রংপুর বিভাগের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাইদের রক্তের কারণে সারা বাংলাদেশের অন্তরগুলো আমাদের যুবক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের নাগরিকের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছিল। শহীদ আবু সাইদ ভাইকে এভাবে তারা গুলি করেছিল। সেই আবু সাইদ ভাইকে গত পরশুদিন তিনি এই শহীদ আবু সাইদ ভাইকে নিয়ে কটূক্তি করেছে এবং দেশের যে বর্তমান যিনি মহানায়ক মহাবিপ্লবের একজন কর্ণধার ডক্টর ইউনূস স্যারকেও তিনি কটূক্তি করেছেন। এই তাবাসসুম উর্মি কিভাবে এরকম দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ হয়ে গেল, স্বৈরাচার বিদায় নিল, কিন্তু তিনি স্বৈরাচারকে বিদায় নেওয়ার পরেও তিনি নতুন করে স্বৈরাচারী এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনের এই বাংলাদেশে আবার স্বৈরাচারিত করার সিদ্ধান্ত কোথায় থেকে তিনি আভাস পেল এবং তার সাথে কারা কারা জড়িত তাদেরকেও, শুধু তাবাসসুম উর্মিকে শুধু তাই নয়, তার সঙ্গে যারা যারা জড়িত মদতদাতা তাদেরকেও খুঁজে বাহির করে আমি লালমোহন জেলা প্রশাসককে আমি অনুরোধ করব, তার সঙ্গে যারা মদতদাতা তাদেরকেও আপনারা গোয়েন্দা লাগিয়ে দিয়ে আপনার গোয়েন্দার মাধ্যমে এই রিপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধেও আপনি তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আমরা সচেতন ছাত্র সমাজ আমাদের জায়গা থেকে আমরা মনে করব যে আমাদের চেতনাকে তারা আঘাত করেছে, আমাদের চেতনায় আঘাত করেছে। আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আবু সাইদ ভাই বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছেন। আমরা চাই আমাদের ভাই যেভাবে শহীদ হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা সচেতন ছাত্র সমাজ যতদিন বেঁচে থাকবো, আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তে যেন কোনো প্রকার কালিমা না লাগে, সে জায়গায় আমরা সবসময় সচেতন থাকব। এবং আমরা চাই আমাদের লালমনিরহাট জেলার নির্বাহী কর্মকর্তা যিনি এই কাজটি করেছেন বা যারা এই কাজের সঙ্গে জড়িত সকলকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। ভাইরা, এই জন্য আমরা লালমনিরহাটবাসী লজ্জিত যে লালমনিরহাটের একজন অফিসার যে কুলাঙ্গারের ভূমিকা পালন করেছে, এই দ্বিতীয় স্বাধীনতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে। এই দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক শহীদ বীর শ্রেষ্ঠ আবু সাইদকে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদতদাতা হিসেবে উল্লেখ করেছে এবং তার কর্মকাণ্ডকে সারা দেশবাসী উদ্বুদ্ধ হওয়াটাকে তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই তিনি শুধু সেটি বলেই ক্ষান্ত হননি, তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান, এই ছাত্র জনতার বিপ্লবের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের বিদায়ের কাণ্ডন ঘোষণা করেছেন। তিনি শুধুমাত্র চাকরিবিধি লঙ্ঘন করেননি, তিনি রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছেন। আমরা বলতে চাই তিনি একাই এ কাজ সাহস করার কথা নয়, তার সঙ্গীরা রয়েছে। এই জেলায় তিনি চাকরি করেছেন, এই কাজ তিনি শুধুমাত্র পরশুদিন থেকে করেছেন তা নয়, তিনি বিভিন্ন ধরনের প্রচারণা, আমাদের কাছে খবর রয়েছে তিনি বিভিন্ন ধরনের প্রচারণা বেশ কিছুদিন থেকে করতেছেন। আমরা জানতে চাই, লালমনিরহাটের জেলা প্রশাসকের কাছেও জানতে চাই যে এই কাজে আর কোন কোন অফিসার মদত দিয়েছে, আমরা তাদের তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে চাই। আমরা আহ্বান জানাতে চাই এই উর্মিকে, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এখানে পালন করেছেন, তিনি শুধুমাত্র আবু সাইদের বিরুদ্ধে যাননি, তিনি এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে গিয়েছেন। তিনি সারা বাংলাদেশের এই হাজার হাজার শহীদের রক্তের বিরুদ্ধে গিয়েছে। তিনি